2022 সালে টি-20 বিশ্বকাপ খেলার পর 14 মাস 20 ওভারের ম্যাচ খেলেননি বিরাট কোহলি। 2024 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগে তার প্রস্তুতি ছিল কেবল আফগানিস্তান সিরিজ। তবে লম্বা বিরতি আর স্বল্প প্রস্তুতি তাকে ম্লান করতে পারেনি একটুও। টুর্নামেন্ট জুড়ে সেটি বারবার প্রমাণ করে যাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় পাঞ্জাব কিংসের বিপক্ষে অনবদ্য এক ইনিংস উপহার দিয়েছেন এই ব্যাটার। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দেখিয়েছেন ক্লাসিক ব্যাটিংয়ের প্রদর্শনী। অনেক নেতিবাচক আলোচনা সত্ত্বেও কেন তাকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের স্কোয়াডে রেখেছে নির্বাচকরা, সেই প্রশ্নের উত্তরই বোধহয় দিয়েছেন তিনি। এদিন মাত্র 47 বলে 92 রানের ঝড়ো এক ইনিংস খেলেছেন কোহলি। 7টি চারের পাশাপাশি 6টি ছয়ের মারে ইনিংসটি সাজিয়েছেন তিনি। তার এমন পারফরম্যান্সের উপর ভর করেই 241 রানের পাহাড়সমূহ সংগ্রহ দাঁড় করাতে পেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুরু থেকে হাত খুলে খেলার চেষ্টা করেছেন এই ডানহাতি। ওপেনিংয়ের সঙ্গী ফাফ ডু প্লেসিসকে দ্রুত হারালেও রক্ষণাত্মক হয়ে যাননি। পাওয়ার প্লের পর স্ট্রাইক রেট ব্যাপকভাবে হ্রাস পাওয়া নিয়ে কত শত বিতর্ক হয়, কিন্তু পাঞ্জাবের বিপক্ষে সেই সুযোগ দেননি তিনি। তাই তো হাফ সেঞ্চুরির জন্য এবার আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে। 32 বলে পূর্ণ হয় 50। এরপরও এই তারকার রান ক্ষুধা মেটেনি, বরং আরও আগ্রাসী হয়ে উঠেছিলেন তিনি। একের পর এক 4 ছক্কা হাঁকিয়ে দলের রান বাড়ানোর পাশাপাশি সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যান। যদিও ভাগ্য সহায় হয়নি তার, 8 রান দূরে থামতে হয়েছে তাকে। তবে আক্ষেপ থাকার কথা নয়, কারণ দল ততক্ষণে নিরাপদ অবস্থানে পৌঁছে গিয়েছিল। চলতি আইপিএলে অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন তিনি। ইতিমধ্যেই 600-এর বেশি রান করেছেন। প্রায় প্রতি ম্যাচেই বড় ইনিংস খেলছেন তিনি। বিশ্বকাপেও তার এমন ফর্ম অব্যাহত থাকবে সেটি প্রত্যাশা সমর্থকদের। তাকে ঘিরেই এখন ট্রফি খরা কাটানোর স্বপ্ন দেখছেন তারা। মাশরাফি খান সাকিন, খেলা 71।